এই যে কয়েকদিন আগে দেখলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওইটা নিয়ে অনেক ফেসবুকে লেখালেখি হইল না পক্ষ বিপক্ষে, যে উনি কি প্রধানমন্ত্রীর ইফতারের দাওয়াতে গিয়ে প্রধানমন্ত্রীর জন্য উনি দাঁড়াইলেন না, আবার কি মোনাজাতে শরীক হইল না। যদি যদি ভয় পাইতো তাহলে তো করতো। সবাই ভয় পাইছে না? বেদাতি যত হুজুর আছে সবাই তো ভয় পাইছে। বেদাতি হুজুর কমপক্ষে ইতস্তত বোধ করছে। কেমন সবাই কিসের সামাজিকতা? ইসলাম যেটা সাপোর্ট করে না, আমি পৃথিবীর সমস্ত শক্তি যদি সাপোর্ট করে আমি এর সাথে নেই, যেটা বেদাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ আমাদেরকে খায়র বরকতে পরিপূর্ণ জান্নাতের আখিরাতের পাথেয় সংগ্রহ করার অসংখ্য ব্যবস্থা পূর্ণ একটি মৌসুম, একটি মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেটা হলো শাহরুর রমাদান, রমজান মাস। আমরা এই বরকতের মাস, এই কল্যাণের মাস, বিপুল পরিমাণ সওয়াব অর্জনের মাস এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার বিভিন্ন ওসিলা ওয়াসাইলে পরিপূর্ণ এই মাস পাওয়ার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মাসে বিশেষ ইবাদত হচ্ছে সিয়াম। বিশেষ ইবাদত সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো ইমতিনা, বিরত থাকা। বিরত থাকার ইবাদত। একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয় বা বিরত থাকার ইবাদত। দুই ধরনের ইবাদত। যেমন সালাত পড়ছি আমরা, এখানে কি করি? করণীয়, ওযু করি, তারপরে কিবলামুখী হই, নিয়ত করি, তারপরে হাত বাঁধি, কিছু আমরা কেরাত পড়ি, কেরাতের নিয়ম আছে, রুকু, সিজদা, তাশাহুদ, সালাম, তাকবীরে তাহরিমা এবং সালাম পর্যন্ত অনেকগুলো নিয়ম যেগুলো আমরা শিখি, এগুলো হলো করণীয়। প্রত্যেকটা ইবাদতটা হলো করণীয়, আর সিয়াম হলো বর্জনীয় ইবাদত, বর্জন করার ইবাদত। মূল হলো বর্জন করা, আর অন্যান্য ইবাদতে মূল হলো সম্পাদন করা, করণীয়। সালাতের মধ্যেও বর্জনীয় অনেক বিষয় আছে, বর্জন করবেন, কিন্তু করণীয়টা হলো আসল, বর্জনীয়টা হলো আনুষঙ্গিকভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন সিয়াম হলো বর্জন করার ইবাদত, এই জন্য সিয়াম অর্থ হলো বিরত থাকা। কি থেকে বিরত থাকবো? সুবহে সাদেক, আউয়াল ওয়াক্ত, ফজরের আউয়াল ওয়াক্ত থেকে শুরু করে একবারে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকবো। এই বিরত থাকাটাই হলো সিয়াম। কি থেকে? নিয়তের মাধ্যমে বিরত থাকবো। নিয়তের মাধ্যমে বিরত থাকবো খানা, পানি, যৌন সম্ভোগ এবং খানা, পানি, যৌন সম্ভোগের সমকক্ষ যা কিছু, সবকিছু থেকে বিরত থাকতে হবে। এটা হলো বিরত থাকার ইবাদত। আর এটা নিয়ত সহকারে সব বিরত থাকা। আমি তো খানা পাই নাই, পানি পাই নাই দেখে সারাদিন না খেয়ে না পান করে আসি, এটা কি সিয়াম হবে?
না, খাইতে পাই নাই, খাওয়ার সুযোগ পাই নাই, এমন সফর করতেছি যে আমার কোনো খাওয়ার সুযোগ পাই নাই। এশারের পর গাড়িতে উঠছি, গাড়ি আর থামে না। তাহলে অথবা আমাকে কোথাও বন্দি করে রাখা হয়েছে, অনেকে অপহরণ হচ্ছে না, বন্দি করে রাখা হয়েছে, তার কোনো খানা পানির ব্যবস্থা রাখা হয়নি, হয়তো 2 দিন কোনো খানা পানির ব্যবস্থা হয়নি। তাহলে কি সিয়াম হয়ে যাবে? সিয়াম হবে না। সিয়াম নিয়ত সহকারে, আমি খানা বর্জন করব, আমি পানি বর্জন করব, যৌন সম্ভোগ বর্জন করব ইবাদতের নিয়তে, তখন এটা সিয়াম হবে। আর সময় হলো সুবহে সাদেক, ফজরের আউয়াল ওয়াক্ত থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। সূর্য ডুবলেই আমার সিয়াম শেষ। যদি খাইতে নাও পারি, আমি যদি পান করতে নাও পারি, তাহলে নিয়তের মাধ্যমে আমাকে সিয়াম সমাপ্ত করতে হবে, সিয়াম ভঙ্গ করতে হবে। এটাই হলো সিয়ামের অর্থ। এই জন্য আমাদেরকে বিরত থাকার এই ইবাদতটা বুঝতে হবে। আরো কিছু বিষয় আছে যেগুলো থেকে বিরত থাকতে হবে। খানা, পানি, যৌন সম্ভোগ, এগুলো তো সব হালাল জিনিস। স্ত্রীর সাথে যৌন সম্ভোগ, এটা তো হালাল। খানা, পানি, ভাত, রুটি, ফল, ফ্রুট, জুস ইত্যাদি, এগুলো সব হালাল না? হালাল গুলো থেকে আমি বিরত থাকব। তাহলে বোঝা যায় এই হালাল থেকে বিরত থাকার অর্থ হলো যেগুলো স্থায়ীভাবে হারাম। ভাত তো স্থায়ী হারাম না রমজান মাসে। সুবহে সাদেক থেকে ফজরের আউয়াল ওয়াক্ত থেকে সূর্য ডোবা পর্যন্ত এই হালাল খাদ্যগুলো, হালাল কাজগুলো আমার জন্য হারাম করা হয়েছে। কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো স্থায়ীভাবে হারাম, প্রতিটা সেকেন্ডে হারাম, মিনিটে হারাম, সপ্তাহে হারাম। আল্লাহর উদ্দেশ্য এই সিয়ামের মাধ্যমে, আল্লাহর উদ্দেশ্য হলো এই অস্থায়ী হারামগুলো থেকে বিরত থাকার মাধ্যমে যেন আমরা স্থায়ী হারামগুলো থেকে বিরত থাকা অভ্যাস করতে পারি। এই হলো উদ্দেশ্য। স্থায়ী হারাম, স্থায়ী হারাম কি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা, ব্যভিচার, মানুষকে ঠকানো, মানুষের সাথে প্রতারণা করা, ধোঁকাবাজি করা, ওজনে কম দেওয়া, ভেজাল মিশানো, মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, এগুলো কি শুধু রমজান মাসে নিষেধ নাকি? হ্যাঁ, স্থায়ী যেগুলো হারাম, এগুলো থেকে বিরত থাকার অভ্যাস করতে পারি। অনেকেই মাদকে আসক্ত, অনেকে বিড়ি, সিগারেট, গুল এগুলো না খাইলে থাকতে পারে না। তো রমজান মাসে আছে কেউ নেই, দিনের বেলা কি খাচ্ছে? দেখবেন যারা নেশাগ্রস্ত তাদেরকে যদি আপনি উপদেশ দেন, তাদেরকে যদি আপনি নিষেধ করেন যে ভাই এগুলো খাচ্ছেন কেন, বিড়ি, সিগারেট এগুলো তো ঠিক না, এগুলো হলো এক তো হারাম নেশাজাত দ্রব্য, আর একটা হলো আপনি এর মাধ্যমে জাহান্নামকে আপনি অনিবার্য করে ফেলছেন, আপনি জান্নাতের পথ বন্ধ করে দিচ্ছেন। সে কি বলে যে আসলে আমি খানা না খাইলেও পারি, খানা পানি বর্জন করেও থাকতে পারি, কিন্তু আমার এই বিড়ি, সিগারেট এগুলো লাগবে। কিন্তু রমজান মাসে এসে কি করে? রমজান মাসে এসে ঠিকই সে বিরত আছে। তা আমরা কি বলি? অভ্যাসের দাস, অভ্যাসের দাসে পরিণত। তো আমার অভ্যাসটা গেল কোথায়? আমি যেভাবে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই বিড়ি, সিগারেট থেকে বিরত থাকলাম, এই সিয়ামের উদ্দেশ্য হলো সারা জীবনই যেন
এইভাবে বিরত থাকি। অনেক হতভাগা নরাধম নাউজুবিল্লাহ, ও ইফতার করার সাথে সাথেই বিড়ি, ইফতার করার সাথে সাথে ওর সিগারেটের দরকার, নাউজুবিল্লাহ। এই বিড়ি সিগারেটে এত জঘন্য আমার মনে হয় যে এরকম লোকদের সাথে আমার কোনো বন্ধুত্বই হয় না। যদিও সহি আকীদা, আকীদা সহি হয়ে গেছে, সে সহি হাদিস পছন্দ করে, সহি ভাবে সালাত পছন্দ করে, কিন্তু এখনো সে বিড়ি সিগারেট ছাড়তে পারতেছে না। এর সাথে আমার মহব্বত, অন্তর থেকে মহব্বত, হ্যাঁ, অন্তর থেকে তার সাথে মেশা, এইটা আমার রুচিতে ধরে না, আমি পাই না, বন্ধ করতে পারি না, নাউজুবিল্লাহ। এত খারাপ জিনিস। তো খানা থেকে আমি ভাত খাইলাম না, জুস খাইলাম না, ফল ফ্রুট খাইলাম না, হ্যাঁ, দেখা যাচ্ছে যেগুলো আমার জন্য হালাল, সাময়িকভাবে সিয়ামের দাবি অনুযায়ী হারাম, নিষিদ্ধ, এই হালাল জিনিসগুলো থেকে বিরত থেকে আমরা কি করছি, এই রমজানের মধ্যে হারামগুলো খাচ্ছি। সুদ খাচ্ছি না, দেখবেন অনেকেই খামাখা সে ভাত খাওয়া বন্ধ করে সুদ খাচ্ছে, ফল ফ্রুট জুস এগুলো বাদ দিয়ে, রুটি খাওয়া বাদ দিয়ে সে ঘুষ খাচ্ছে, ঘুষের টাকা নিচ্ছে, এই ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে ইফতারি কিনতেছে, রকমারি ইফতারি কিনতেছে, তার মতো আর রকমারি কেউ ইফতার কিনতে পারে না, নাউজুবিল্লাহ। এটা কি উদ্দেশ্য? সিয়ামের উদ্দেশ্য? এই জন্য তো আল্লাহ সূরা বাকারার মধ্যে রমজানের সিয়াম ফরজ ঘোষণা করার পরে পরে এই ফরজের উপকারিতা কি, ফজিলতটা কি, এইটা একই আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আল্লাহ ভীতি, এই সিয়াম একটা সফল ইবাদত, সিয়াম একটা অত্যন্ত কার্যকর ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ ভীতি তৈরি হয়। আল্লাহ ভীতি, যাদের আল্লাহ ভীতি তৈরি হলো না, তাহলে বুঝতে হবে এর সিয়াম বৃথা। আল্লাহ ভীতি, আমি যে এই দিনের বেলা খাচ্ছি না, কেন খাচ্ছি না? আল্লাহর ভয়, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আমি বিরত থাকছি খানা থেকে, কিন্তু সেই আল্লাহকে ভয় করে এই রমজান মাসে আমি কেন সুদ খাওয়া থেকে বিরত থাকছি না, কেন ঘুষ খাওয়া থেকে বিরত থাকছি না, কেন হারাম ইনকাম থেকে বিরত থাকছি না? তাহলে কি তার তাকওয়া হলো? এটা হলো, আমি যেমন আল্লাহর ভয়ে, অনেক সুযোগ আছে, কেউ দেখবে না, আমি খাইতে পারবো, পেট ভরে খাবো, রকমারি জুস আছে, আমার পানীয় আছে, সেগুলো খাইতে পারবো, কেউ দেখবে না, কিন্তু আমি খাচ্ছি না, পান করছি না, কেন? আল্লাহর ভয়ে না? এইরকমটাই আল্লাহর ভয়ে আপনি বাদ দিবেন কি? সুদ খাওয়া। এটা হলো উদ্দেশ্য। লাআল্লাকুম তাত্তাকুনের উদ্দেশ্য কি? একটাই মাত্র, 29 দিন 30 দিন সিয়াম পালন করার মাধ্যমে একটাই আল্লাহ উপকারিতা কথা উল্লেখ করেছেন, কি? তাকওয়া অর্জন করতে হবে। কিন্তু তাকওয়াটা এমন একটা সম্পদ, এমন একটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, এই তাকওয়ার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের চাবিকাঠি আপনার হাতে চলে আসবে। দুনিয়াটা, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে কত ধরনের অশান্তি, কত ধরনের আমাদের টেনশন, কত ধরনের আমরা
সমস্যার মধ্যে আছি শুধু তাকওয়ার অভাব। তাকওয়া যদি আমরা কায়েম করতে পারি আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তাহলে দেখা যাবে যে এই দুনিয়াটায় জান্নাতের একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। জান্নাতের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এখন তাকওয়া না থাকার কারণে আমরা একজন আরেকজনকে বিশ্বাসই করতে পারছি না। একজন আরেকজন যদি বিশ্বাসটাই উঠে যায়, যদি সমাজে যদি একজনের প্রতি আরেকজনের বিশ্বাস না থাকে, আর এই অবিশ্বাসটা পারিবারিক ক্ষেত্রেও চলে আসে। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতেছে, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতেছে না। কেন? এটা তাকওয়ার অভাব। স্ত্রী মনে করতেছে আমার স্বামী সারাদিন বাইরে থাকে, কি যে করে, কার সাথে ঘুরে, কার সাথে আড্ডা দেয়, হ্যাঁ, কোন মেয়ের সাথে, এই যে অনাস্থা। কারণ আল্লাহ ভীরুতার অভাব। যদি আল্লাহ ভীরুতা তো এমনি প্রকাশিত হবে। আল্লাহ ভীরুতাটা এটা এমন একটা গুণ, একটা মানুষ সৎ চরিত্রবান, এটা এমনি প্রকাশিত হবে, ফুটে উঠবে। স্বামী স্ত্রীকে বিশ্বাস পাচ্ছে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস, এবং ঘটতেছে তো, পরকীয়া হচ্ছে। হ্যাঁ, স্বামী চাকরিতে চলে গেছে, বিদেশে আছে, স্ত্রী কি করতেছে? পরপুরুষ, বেগানা পুরুষ নিয়ে সে বিনোদন আমোদ ফুর্তি করতেছে। নাউজুবিল্লাহ। এগুলো কি আমাদের অজানা? যদি তাকওয়া আল্লাহ ভীতিটা থাকতো, কেন সে যখন একজন পরপুরুষ নিয়ে এরকম খেল তামাশা করতেছে, বিনোদন করতেছে, তখন কি ও বিশ্বাস করে যে আল্লাহ তাকে দেখতেছে, আল্লাহ তাকে এর জন্য শাস্তি দিবে? যদি সে বিশ্বাস করত, তাকওয়াটা থাকতো, তাহলে এই যে পরকীয়া হইতো না, জিনা, ব্যভিচার, সবগুলো কিন্তু কোথায় হয়? আল্লাহ দেখছে না। বাস এই প্রবণতা থেকে, এই বিশ্বাস থেকেই কিন্তু জিনা, ব্যভিচার গুলো হচ্ছে। একজন বেগানা নর নারী মিলিত হচ্ছে, হ্যাঁ, নির্জনতা অবলম্বন করতেছে। তার মানে সে এমন জায়গায়, এমন একটা পরিবেশে, এমন একটা ঘরে, এমন একটা হোটেলে এসেছে, কেউ তাকে দেখতেছে না। কিন্তু আল্লাহ কি দেখছে না? এই যে আল্লাহ ভীতি, এটাকে বলা হয় আল্লাহ ভীতি। আল্লাহু আকবার। দুনিয়া এবং আখিরাতের কল্যাণের চাবি। ইউরোপ আমেরিকার দেশে ওরা কি করে? ওরা সামাজিক ভাবে কিন্তু তাকওয়া, ওরা দুনিয়া ভোগ করার জন্য কি করে? তাকওয়া মেনটেন করে। মিথ্যা কথা বলবে না, ওয়াদা ভঙ্গ করবে না। যদি এই লোকের সাথে আমি মিথ্যা কথা বলি, তাহলে আমার সাথে আরো লেনদেন করবে না। আমি যদি তার সাথে ওয়াদা ভঙ্গ করি, প্রতিশ্রুতি ভঙ্গ করি, তাহলে এই আমার সাথে লেনদেন করবে না। দুনিয়াটাকে তারা সুন্দরভাবে ভোগ করার জন্য দেখেন তাকওয়ার এই বিষয়গুলো মানতেছে। ওরা তো তাকওয়া হিসেবে, তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির জন্য না, এটা দুনিয়া যাতে সুন্দরভাবে ভোগ করা যায়। কিন্তু আমরা মুসলমান হয়ে দুনিয়াটাও পাচ্ছি না, আখিরাত থেকে বঞ্চিত হচ্ছে। দুনিয়াটাও সুন্দরভাবে, একটা কর্মচারী রেখে আপনি বিশ্বাস পাইতেছেন, একটা কর্মচারীকে আপনি খাটাচ্ছেন, একজনকে আপনি ঋণ দিচ্ছেন, এই ঋণ দিতে চাই না। কেন? এই যে ঋণ খেলাপি, আমরা ঋণ খেলাপি নেতা পাইলাম, ঋণ খেলাপি এমপি পাইলাম। কেন? জনগণ তো সবাই ঋণ খেলাপি। কয়জন জনগণ আছে ঋণটা ঠিক মতো পরিশোধ করে? প্রথম ইনকাম সোর্স মনে করে ঋণ পেয়ে গেলাম, এটা আমার একটা ইনকাম হয়ে গেল। এরপরে চলবে যিনি ঋণদাতা, তাকে শাস্তি দেওয়া শুরু হয়ে গেল। ঋণদাতাকে শাস্তি দেওয়া শুরু করলো, মনে হচ্ছে ভিখারি। এই লোকের কাছে মনে হচ্ছে ভিখারি, অথচ
তা এই ঋণ নিয়ে তার কত উপকার হয়েছে। সাদাকার চাইতে বেশি নাকি? সাদাকার চাইতেও বেশি নাকি? আমরা ধরেন যে দিনের লাইনের আলেম মানুষ মনে করে আমাদের সাথেও এরকম আচরণ করা হয়। একজন হয়তো ঋণ চাইছে, ঋণ দিলাম, আর পাই নাই, ওটা আর রিটার্ন পাই নাই। ফেরেশতার মতো চেহারা সুরত ফেরেশতা। আমার ওর জানছে আমার হাতে কিছু টাকা আসছে, তো উনি আমাকে বলছে যে আমাকে কিছু ঋণ দেন, খুব বিপদ। খুব ভালো ব্যবহার, ঋণ দিয়ে বোঝা গেল নাউযুবিল্লাহ সে 3 মাসের। আমি বললাম আমি 1 মাসের জন্য দিচ্ছি, 1 মাসের জন্য দিচ্ছি আপনি। তারপর বললো যে সে 3 মাসের জন্য, পরে লিখিত চুক্তি করলাম। 3 মাস পার হয়ে গেছে, আজকে 3 বছর হইতে যেতে, 3 লক্ষ টাকা নিয়ে। আলেম মানুষদের সাথেও মানুষ এরকম করে। আমার কাজ বন্ধ করে, আমার যে কাজের জন্য টাকাটার ব্যবস্থা করছিলাম সেই কাজ বন্ধ করে তাকে আমি দিলাম। এই হলো কিসের আলেম আর কি আলেম। সবার মধ্যে এখন এই ব্যাধিটা তৈরি হয়েছে। আল্লাহ যে সিয়াম, রমজানের সিয়াম একটা 29-30 দিন ব্যাপী পালনযোগ্য একটা ইবাদত। এটা কিন্তু একটা ইবাদত, ইসলামের 4র্থ রুকন। এটা কি 4র্থ রুকন? এইটার ফুল টার্গেট হলো এই আল্লাহ ভীতিটা তৈরি করা। আল্লাহ ভীতি মুসলিম ব্যক্তির মধ্যে যেন আল্লাহ ভীতিটা তৈরি হয় কমপক্ষে। আমাদের দেশে তো 90-93% মুসলিম, এদের মধ্যে যদি তাকওয়াটা চলে আসতো, আল্লাহ ভীতিটা, আল্লাহু আকবার, তাহলে এই দেশটা জান্নাতের একটা পরিবেশের দেশ হইতো। কিন্তু নাই, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। আল্লাহর প্রতি বিশ্বাসও তো দুর্বল। এই দেশে সিয়াম পালন হচ্ছে, রমজান মাসও চলতেছে, আর এদিকে মাজারগুলো জমজমাট, মাজারও জমজমাট, মাজারও ইফতার মাহফিল হইতেছে। হ্যাঁ, শিরকের আড্ডাখানা জমজমাট, বেদাতের চলতেছে। মিলাদ কিয়াম বেশি বেশি মানুষ পালন করতেছে। এক শ্রেণীর বেদাতি তারা দাবি করতেছে যে তারা নাকি 70% বাংলাদেশে 70% মিলাদ কিয়াম ওলারা নাকি 70%। ওই যে সুন্নি জামাত না সিন্নি জামাত বলেন, এরা বলতেছে কবর পীর পূজারি, মাজার পূজারি, এরা নিজেদেরকে দাবি করে 70%। আসলে তাকওয়া মানে আল্লাহ কেন্দ্রিক যত অন্যায় আছে, যত পাপ আছে, এগুলো থেকেও বিরত থাকতে হবে। আর এগুলো আমরা কিছু মোটা দাগে এই জিনিসগুলোকে বর্জন করে চলছি। খানা খাচ্ছি না, পানি পান করছি না, হ্যাঁ, ফল ফ্রুট হালাল জিনিস খাচ্ছি না, খুব জোর স্ত্রীর সাথে যৌন সম্ভোগে লিপ্ত হচ্ছি না। কিন্তু দেখা যায় যে রমজান মাসেও পরকীয়া চলতেছে, প্রেম প্রীতি ভালোবাসা এগুলো ঠিকই চলতেছে। নাউযুবিল্লাহ, এগুলো তাকওয়া। আল্লাহ বলেছেন তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়া শুধু একটাই মাত্র উপকারিতার কথা বলা হয়েছে। সিয়াম ফরজ ঘোষণার পর, আর এই সিয়াম কেন ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়া অর্জনের ক্ষেত্রে কি দাবি করেছিলেন? আমা ওয়াল্লাহি লা আন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া অর্জনের ক্ষেত্রে তিনি 1 নম্বর ছিলেন। তিনি নিজেই দাবি করতেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি
আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর সবচেয়ে তাকওয়াপরায়ণ ব্যক্তি, সেটা আমি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করার দিক থেকে 1 নম্বর ছিলেন। সাহাবীদের চাইতো তিনি কি বেশি আল্লাহকে ভয় করতেন। ভয় করলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এর 2টা পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহকে ভয় করার 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার কি? এটা হলো ভয়ের পুরস্কার, ভয় দিয়ে। এটাকে বলা হয় আরবি ব্যাকরণে বা ফিকহি কাওয়ায়েদ ফিকহিয়া, ফিকহের ব্যাকরণে এটাকে বলা হয় আল জাযাউ মিন জিনসিল আমাল। আমরা যেমন বলি না, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। এটা 2 দিকই হইতে পারে, খারাপের দিক দিয়ে হইতে পারে, ভালোর দিক দিয়ে হইতে পারে। যে যেরকম অন্যায় অপরাধ করবে তাকে সেরকম ফল ভোগ করতে হবে। ঠিক এটা ভালোর ক্ষেত্রেও প্রযোজ্য। যে ভালো কাজ করবে ভালো ফল পাবে, যেমন কর্ম তেমন ফল। তা এখানে বলা হয়েছে যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ ভয়ের মাধ্যমে 2টা পুরস্কার দুনিয়াতেই দান করবেন। ভয়ের মাধ্যমে 2টা পুরস্কার আল্লাহ দান করবেন। 1 নম্বর পুরস্কার কি? যে আপনার অন্তরে আপনার শত্রুর ভয়টা আল্লাহ বের করে ফেলবেন। আল্লাহু আকবার। আল্লাহকে যদি ভয় করা যায়, আল্লাহকে যদি ভয় করা যায় তাহলে কি পুরস্কার? প্রথম ভয়ের মাধ্যমে পুরস্কার দেন আল্লাহ। সেটা কি? আপনার অন্তরে, মুসলিম ব্যক্তির অন্তরে গায়রুল্লাহর ভয়, গায়রুল্লাহর ভয়, শত্রুর ভয়, এগুলো আল্লাহ বের করে দিবেন। কাফেরের ভয়, মুশরিকের ভয় বের করে দেবেন। আপনার অন্তরের মধ্যে আর কোনো মাখলুকের ভয় থাকবে না। শুধু আপনি যদি যে পরিমাণ আপনি আপনার অন্তরকে আল্লাহর ভীতি দ্বারা পরিপূর্ণ করবেন, সেই পরিমাণ আপনার অন্তর কি হবে? অন্যের ভয় মুক্ত হবে। আপনি যদি আপনার অন্তরটাকে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় দ্বারা পরিপূর্ণ করে ফেলেন, তাহলে আপনার অন্তরে আর মাখলুকের বিন্দু পরিমাণও ভয়ের সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। যদি আমার মুসলমানের অন্তরে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় না থাকে, তাহলে কি হবে? তাহলে তো সে পৃথিবীর মধ্যে বীর বাহাদুর হয়ে গেল না? এরকম ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ছিলেন সাহাবায়ে কেরাম, এরকম ছিলেন সাহাবায়ে কেরাম। তাদের প্রতিপক্ষ কত শক্তিশালী, তাদের প্রতিপক্ষ সংখ্যায় কত, এগুলো তারা দেখতে চাইতেন। বাস যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে, যুদ্ধ করার জন্য অর্ডার দিতে, বাস ঝাঁপিয়ে পড়তেন। তার প্রতিপক্ষের সংখ্যা কত এটা দেখতেন। আল্লাহু আকবার। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? অন্তরটাকে আল্লাহর ভীতি দ্বারা পরিপূর্ণ করে ফেলেছিলেন। আল্লাহর ভীতি দ্বারা পরিপূর্ণ হওয়ার কারণে মানুষের ভীতি, কাফেরদের ভয় ভীতি ছিল না, মোটেও ছিল না, বিন্দু মাত্র ছিল না। আর আমাদের যুগের মুসলমানদের আল্লাহর ভয়টা অন্তরে নাই, খালি মাখলুকের ভয় পরিপূর্ণ। মাখলুকের ভয় নিয়ে আমরা পরিপূর্ণ। আমি সামান্য আমার গ্রামের মাতব্বরকে দেখে ভয় পাই, মেম্বার সাহেবকে দেখে ভয় পাই, পাতি নেতা দেখেও ভয়। পাতি নেতা আছে না, পাতি নেতা
সেও একটা ভয়ের কারণ, তাকে দেখেও ভয় পায়। চেয়ারম্যানকে দেখে ভয়, এমপি কে দেখে ভয়, হ্যাঁ, মন্ত্রী দেখে ভয়, প্রধানমন্ত্রীকে ভয় করি না। এই ভয়ের মধ্যেই আমরা বসবাস করি। আবার দেখা যায় যে রাষ্ট্রীয়ভাবে মুসলমানরা ভয় পাইতেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্ত্রীরা এরা ভয় পাইতেছে ইন্ডিয়ার ভয়ে থরথর করে কাঁপতেছে। দেখছেন, আপনি মনে করেন যে উনি প্রধানমন্ত্রী, ওনার কোনো ভয় নাই, নাউযুবিল্লাহ, সে ভয়ে কাঁপতেছে। আল্লাহ, দেখছেন, আল্লাহর ভয়টা অন্তরে না থাকার কারণে কত আজে বাজে মানুষের ভয় এসে ঢুকে বসে আছে। হ্যাঁ, আমরা এগুলো পড়ি না, এগুলো অনেক সময় আমরা পেপার পত্রিকাও পড়তেছি, ফেসবুকে আমরা পড়তেছি, ইউটিউবে পড়তেছি যে হ্যাঁ, বাংলাদেশ কাকে কাকে দেখে ভয় পায়, বাংলাদেশের ভয়ের কারণ। অথচ ছোট্ট একটা শহর মদিনা, আজ বর্তমান যুগে এই মদিনা কিন্তু ঢাকার সমান বড় শহর না, একটা ছোট্ট শহর। রসুলের যুগে কতগুলো, কয়েক হাজার লোক বসবাস করত, শেষ। এই কয়েক হাজার লোক সারা দুনিয়ায় চষে বেড়াইছে, সারা দুনিয়ায় তারা দাপিয়ে বেড়াইছে, অভিযান চালাইছে, কিসের? ইসলামের জন্য। কাউকে ভয় পায় না, কোনো ভয় নাই। তাহলে প্রথম পুরস্কার, আল্লাহ ভীতি যদি আপনি অন্তরের মধ্যে নিয়ে আসেন, তাহলে আপনার কি হবে? আল্লাহর ভীতিটা পরিপূর্ণ হয়ে গেলে মাখলুকের ভীতি, শত্রুর ভীতি, কোন কাফেরের ভয় ভীতি, কোন বেদাতির ভয় ভীতি তার অন্তরে থাকবে না। এই যে কয়েকদিন আগে দেখলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওইটা নিয়ে অনেক ফেসবুকে লেখালেখি হইল না, পক্ষ বিপক্ষে, যে উনি কি প্রধানমন্ত্রীর ইফতারের দাওয়াতে গিয়ে প্রধানমন্ত্রীর জন্য উনি দাঁড়াইলেন না, আবার কি মোনাজাতে শরীক হইল না। যদি ভয় পাইতো তাহলে তো করতো। সবাই ভয় পাইছে না, বেদাতি যত হুজুর আছে সবাই তো ভয় পাইছে। বেদাতি হুজুর কমপক্ষে ইতস্তত বোধ করছে। কেমন সবাই কিসের সামাজিকতা? ইসলাম যেটা সাপোর্ট করে না, আমি পৃথিবীর সমস্ত শক্তি যদি সাপোর্ট করে আমি এর সাথে নেই, যেটা বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন না, সাহাবায়ে কেরামও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য দাঁড়াইতেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, লা তাকুমু কামা তাকুমুল আজমু ইউআযযিমু বা'যুহু বা'যান। সাহাবীরা কেউ দাঁড়িয়েছিল রাসূলের সম্মানার্থে, আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন কি, খবরদার তোমরা আমার সম্মানের জন্য দাঁড়াইবে না। যেভাবে মূর্খ লোকেরা দাঁড়ায়, মূর্খ অনারব লোকেরা তাদের নেতাদের উদ্দেশ্যে দাঁড়িয়ে যায়, এই মূর্খ লোকদের মতো অনারব। আমরা অনারব না? ওখানে যারা দাওয়াত খেতে গেছিল সব কি অনারব না? সব মূর্খের দল। কিসের মুফতি হুজুর, কিসের বড় হুজুর, সব মূর্খ, সব বেদাত সম্পর্কে অজ্ঞ, সুন্নত বেদাতের কোনো জ্ঞান নেই। সারা বাংলাদেশে সমালোচনা হয়েছে না? যেটা বেদাত, আমার বাড়িতে বেদাত, আর প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে উঠে যায় সুন্নত হয়ে যাবে না? যদি আল্লাহ ভীতিটা, রমজান মাসে আল্লাহ ভীতি থাকতে হবে না? আল্লাহ ভীতি, রাসূল এটাকে বেদাত জেনেছেন, ইসলামের দৃষ্টিতে এটা বেদাত, আমি করবো কেন? সারা বাংলাদেশের হুজুররাও যদি করে, মোনাজাত শরীক করে, আমি হইতে পারি না যদি আমি বেদাত বুঝি। যারা বেদাত বুঝে না, সুন্নত বেদাতের কোনো ধারণা নাই, এরা তো করতেছে। জাতীয় মসজিদের খতিব, উনি কিন্তু আসলে মোনাজাতের পক্ষে না, মোনাজাত উনিও বেদাত মনে করে, কিন্তু টিকতে পারে না।
জাতীয় মসজিদের খতিব, এটা তো মোনাজাতেরই জায়গা, মোনাজাত না করলে চাকরি থাকবে না। এটা কেমন প্রধানমন্ত্রী মোনাজাত ধরতেছে আর আমি মোনাজাত ধরবো না, এটা হয় নাকি? না, এটাই হলো আহলুল হাদিস, হাদিসের অনুসরণ, আর আহলুল বেদাতের অনুসারী। এরই তো পার্থক্য। আহলুল হাদিস তো একই বলা হবে, যে হাদিসের উপরে অটল অবিচল থাকবে যে কোনো মুহূর্তে। আর আমার অন্তরে যদি আল্লাহর ভীতি থাকে, কিসের প্রধানমন্ত্রীর ভীতি? কাজ করবে না। প্রধানমন্ত্রীর ভীতি কাজ করবে না, কাজ করবে? কারণ আল্লাহর ভীতি অন্তরে থাকলে সব মাখলুকের ভীতি ধ্বংস করে দেবে। এইরকম সাহাবায়ে কেরাম এইরকম ছিলেন, কাউকেও পরোয়া করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো প্রথম পুরস্কার। কত মজা, তাই না? আপনার অন্তরে যদি শত্রুর ভয় না থাকে, প্রতিপক্ষের ভয় না থাকে, যদি কাফেরের ভয় না থাকে, যদি মুশরিকের ভয় না থাকে, যদি কোনো বেদাতির ভয় না থাকে, তাহলে আপনি তো হিরো। আপনার সাথে হিরো কেউ আছে? আপনি সবচেয়ে পৃথিবীর মধ্যে বীর বাহাদুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। অন্তরটা আল্লাহ সাহসিকতায় পরিপূর্ণ করেন। এটা হলো 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার কি জানেন? 2 নম্বর পুরস্কার হলো মমিনের ভয় ভীতি কাফেরের অন্তরে ঢেলে দিবে। কাফের ভয় পাবে। আমাদের যুগের মমিন মুসলিমদেরকে দেখে কাফেররা ভয় পায় না, মোটেও ভয় পায় না। এরা আমাদের বর্তমান যুগের মুসলমানদেরকে ভেড়া ছাগল মনে করে। এক কাফের 100 মুসলমান এক। এই যে আমাদের দেশে কি ঘটে গেছে, আমরা বলতেছি 90-93% মুসলমান, কিন্তু আমাদের দেশটাকে শাসন করতেছে কয়জন? এই যে 7%। এই মুসলমানদেরকে কি বলবেন? ভেড়া ছাগল মার্কা মুসলমান না? 90% যদি মুসলমান হয়ে থাকে, তা আমি নির্বাচনেই যাব কেন? আমি কোরআন খুলব আর বাস্তবায়ন করব। কে এই বাস্তবায়ন ঠেকাইবা? সামনে আসে। তুমি 90-93% মুসলমান, কোরআনে যা আছে এটাই বাস্তবায়ন হবে। কিন্তু যারা বাস্তবায়ন করবে তারাই তো কি, যাদের হাতে, যারা প্রধানমন্ত্রী, যারা মন্ত্রী, যারা এমপি, যাদের হাতে ক্ষমতা, এরাও মজা পাইতেছে এই যে 7% কাফেরের শাসন মেনে। 7% কাফেরের নীতিকে ওরা পছন্দ করেছে। কারা? প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রী। মানে এই 54 বছর থেকে, বাংলাদেশ জন্মের পর থেকে এটাই দেখে আসছে। যারা কি পছন্দ করতেছে? ওই 7%-এর শাসন পছন্দ করে। যারা কুফরির দ্বারা, যারা আল্লাহদ্রোহিতার দ্বারা, যারা মানব রচিত বিধান দ্বারা শাসন করার নির্দেশ দিচ্ছে, কারা? এই 7%। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস, ও যদি মুসলমান হয়ে থাকে, তাকে জিজ্ঞেস করতে হবে যে এই যে মানব রচিত বিধান, এটা কি আপনি মুসলমান হিসেবে জায়েজ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিধান কি ছিল? কোরআন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই বাংলাদেশের মতো ছোট্ট দেশটাই শুধু পরিচালনা করছিলেন? না, এর চেয়ে অনেক বড় দেশ পরিচালনা করেছেন। রোম এবং পারস্য দখল করে ফেলেছে। আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় পুরস্কারটা কি? কাফেরের অন্তরে আল্লাহ মুমিন মুসলিমদের ভয় ভীতি ঢুকিয়ে দিবে। কে ঢোকাবে? আল্লাহ ঢোকাবে। এটা হলো দ্বিতীয় পুরস্কার। এই 2টা পুরস্কার যদি মুসলমান পেয়ে যায়, তাহলে এই মুসলমানকে ঠেকানোর আর কোনো শক্তি নাই। এই কথাই তো আল্লাহ কোরআনে বলছেন।
এই কথাগুলো আল্লাহ কোরআনে কিন্তু বলে রাখছেন কি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা হীনবল হয়ো না, চিন্তিত হয়ো না, নিশ্চয়ই তোমরা বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যাও। মুমিন বলতে আল্লাহকে বিশ্বাস করা, কি অন্তরে বিশ্বাস। অন্তরে বিশ্বাস মানে কি, আল্লাহর ভয়ে অন্তরটাকে আপনি পরিপূর্ণ করে ফেলেছেন, এই হলো অন্তরের বিশ্বাস। এবার অন্তরটাকে যখন আল্লাহর বিশ্বাসে পরিপূর্ণ করেছেন, আল্লাহর ভীতিতে পরিবর্তন করে ফেলেছেন,